লিভারপুল কি আবার একটু হোঁচট খাওয়া শুরু করছে কিনা, এই নিয়ে কি লিভারপুল সমর্থকদের খুব একটু আক্ষেপ হচ্ছে, কি একটু দুশ্চিন্তা কি হচ্ছে? প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এখনো আপনারা সবার উপরেই আছেন ঠিকই, কিন্তু গেল কয়েকটা ম্যাচে লিভারপুলের ফর্ম একটু কি পড়তির দিকে, ফর্ম হয়তো পড়তির দিকে নয়, তবে পয়েন্ট আসলে ওই দিকে। এর আগে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে তারা ড্র করলো, তারও আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে একটা ড্র, এবং এই বছরে পয়েন্ট লুজ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে লিভারপুলের কাছ থেকে। কিন্তু এটা কি আসলে দুশ্চিন্তার কিছু? লিভারপুল তো নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে সেকেন্ড হাফে যেভাবে খেলেছে তাতে তাদের জেতারই কথা ছিল। সেই ম্যাচটা নটিংহ্যাম ফরেস্ট খুবই ভালো খেলেছে, সেখান থেকে ম্যাচটা লিভারপুল বের করতে পেরেছে ডিয়েগো জটার একটা গোলের কারণে। টটেনহামের সঙ্গে একটা হারটা একটু একটা কালো দাগ হয়ে আছে, যদিও সেটা ক্যারাবাও কাপের সেমিফাইনাল সেকেন্ড লেগে সেটাকে ঘুরিয়ে ফেলার একটা সুযোগ রয়েছে। এই মানে পরিসংখ্যান যখন আপনি দেখেন, পরিসংখ্যানের সঙ্গে কনটেক্সট আসলে অ্যাড করা খুব জরুরি, কারণ ওয়েস্ট হ্যামের ম্যাচের আগ দিয়ে যে ম্যাচের ফলাফলগুলো লিভারপুল বের করেছে, লিভারপুল ওয়াজ ক্লিনিক্যাল, তারপর থেকে হয়তো একটু ফলটা পড়া শুরু করেছে। ওই যে ক্রিসমাস স্কেয়ার যেটা থাকে লিভারপুলের জন্য, সেটার একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই কনটেক্সটাকে এখন আমরা যদি পুরো লিভারপুলের পুরো মৌসুমের পারফরমেন্স দিয়ে বিচার করি, তাহলে কিন্তু আসলে খুব একটা ডিভিয়েট করেনি। কারণ প্রথমার্ধে যে লিভারপুলকে আমরা দেখি, দ্বিতীয়ার্ধে কিন্তু লিভারপুলের ইন্টেন্সিটিটা অনেক বেশি পাল্টে যায়, যেটা অন্য কোনো দল ইউরোপের দলগুলোর সাথে মিলবে না। এই একই রকম ঘটনা আমার মনে আছে, গেলবার জানুয়ারি মাসে ইয়র্গেন ক্লপের দল নিয়ে কথা বলতে হতো, এরকমই ছিল। সেকেন্ড হাফ এবং ফার্স্ট হাফের ভেতরে একটা বিস্তর ফারাক ছিল, এবং সেই সময় আমরা দেখেছি লাস্ট সিজনে জানুয়ারি এই মাস পর্যন্ত যেই সাবস্টিটিউট তিনি নামাচ্ছেন তারাই কাজ করছে। যেমন নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ডিয়েগো জোতা এবং কস্তাস সিমিকাস দুজন মিলে গোলটা আদায় করে দিয়েছিলেন লিভারপুলকে। দুজনই সেকেন্ড হাফ সাবস্টিটিউট এবং দুজনই সেকেন্ড হাফেই দলকে সমতায় ফিরিয়েছেন। ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের ভেতরে লিভারপুলের খেলার এই যে তফাৎ, সেটা হয়তো বড় দাগে বা মোটা দাগে এমন কিছু যায় আসে না, কিন্তু আর্নে স্লটের দল এখনো কেন ফেভারিট বলা তাদেরকে হচ্ছে, এবং তার অন্যতম কারণ হচ্ছে এইটা যে তাদের সঙ্গে হয়তো টাইটেল রেসে আর্সেনাল থাকবে, কিন্তু পুরো ব্যাপারটা, পুরো গেমটা আসলে আর্নে স্লটের এবং লিভারপুলের ওপরেই ডিপেন্ড করছে যে তারা আসলে আর্সেনালকে কতখানি সুযোগ দিতে চায়, তারা কতগুলো পয়েন্ট লুজ করবে। নটিংহ্যাম ফরেস্ট এমন একটা টিম যারা আপনাকে বারবার হতাশই করে যাবে, এবং লিভারপুলের এই যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফের যে তারতম্য আপনি দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবেই সেকেন্ড হাফটা এগিয়ে। এই সিজনের গল্পটাও এইরকমই। এখন সেকেন্ড হাফে এগিয়ে থাকার পেছনে আপনি কারণটি কি খুঁজে পান? আপনি লিভারপুলের যে সাবস্টিটিউট বেঞ্চ দেখেন, আপনি যে ফরওয়ার্ড লাইনের ডেপথটা দেখেন, এইটা একমাত্র লিভারপুল বাদ দিয়ে আর কারো নাই। আপনি ডিয়েগো জোতাকে নামাতে পারেন সাবস্টিটিউট হিসেবে, ম্যানচেস্টার সিটি এর্লিং হল্যান্ড না থাকলে কাকে নামাইতে পারে, আর্সেনাল কাকে নামাইতে পারে, আর কোনো দলে এইরকম ফরওয়ার্ড লাইনে অ্যাটলিস্ট এই ডেপথ নাই। এই ডেপথ তো নাই, বরং যারা লিভারপুলকে ফার্স্ট হাফে খেলছেন, ফার্স্ট হাফে সেকেন্ড হাফেও আছেন, তাদের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট নামটা কার? মোহাম্মদ সালাহ। এখন মোহাম্মদ সালাহ ফার্স্ট হাফে যতটুকু না নিজেদেরকে মেলে ধরতে পারেন, সেকেন্ড হাফে তার ওই মেলে ধরার ব্যাপারটা মানে একদম মাত্রা ছাড়িয়ে যায়। যেখানে প্রথমার্ধে তার পুরো এই মৌসুমে গোল দুটো, সেখানে দ্বিতীয়ার্ধে তিনি 19টা গোল করেছেন, এবং ম্যাচ ডিসাইডিং কিছু মোমেন্টও তার কাছ থেকে এসে, এবং শট ভ্যারিয়েশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেখানে ফার্স্ট হাফে যেখানে তিনি 38টা শট নিয়েছেন, সব মিলে 65টা শট তিনি গোলে নিয়েছেন হচ্ছে সেকেন্ড হাফে, অর্থাৎ। এবং এইটার মধ্যে কোডি গ্যাকপো রয়েছেন, কোডি গ্যাকপোরও শট ডিস্ট্রিবিউশন বা গোল কন্ট্রিবিউশনও কিন্তু খুবই স্টার্ক। ফার্স্ট হাফে তার গোলের সংখ্যা মাত্র 3টা, যেটা দ্বিতীয়ার্ধে যে হয়ে যায় 9টা। অ্যাসিস্টে অবশ্য দুটো সমান সমান রয়েছে। অর্থাৎ আপনি যখন বেঞ্চ এবং মূল স্কোয়াড থেকে আপনি গোল ডিস্ট্রিবিউশন বা অ্যাটাক লাইনে অনেক বেশি চান্স ক্রিয়েট করে যাচ্ছেন, এবং সেই ইন্টেন্সিটিটা এবং কাউন্টারে কিন্তু অনেক ধরনের সুযোগ আসলে লিভারপুল তৈরি করতে পারে, কারণ অপোজিশন স্বাভাবিকভাবেই হচ্ছে ম্যাচটা বের করতে চাইবে। সেখানে যখন লিভারপুল কাউন্টারে যাচ্ছে, কাউন্টারে লিভারপুল অনেক বেশি ফলাফল আদায় করে নিতে পারছে। নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ম্যাচটা হয়তো এইরকম ছকে যায় নাই। নটিংহ্যাম ফরেস্ট তাদেরকে বল দিয়েই দিয়েছে লিভারপুলকে, এবং বলছে যে তোমরা আসো, তোমরা আমাদেরকে অ্যাটাক করো। এখন সেই অ্যাটাকিং সাইডে আপনি দেখেন মোহাম্মদ সালাহর মানে ফর্মটা মোটেই পড়তির দিকে না, এটা বলার তো কোনো উপায় নেই, কিন্তু মোহাম্মদ সালাহর মানে সামথিং হ্যাজ হ্যাপেন টু হিম। এইটা হচ্ছে ওই 25 ডিসেম্বরের পরে হয়তো কিছু একটা ঘটেছে কিনা আমি জানি না, যেটা লোকে খুব মজা করে বলে, কিন্তু কন্ট্রাক্ট এগুলো মিলিয়ে লিভারপুলে একটা দুর্দশা ঠিক না, একটা মানে মেঘ থাকে না আকাশে, একটা কোনায় দেখা যায়, সেটা চলে আসতে পারে এই দিকে। এই যে আর্সেনাল জিতলো যে আগের রাতে টটেনহ্যামের সঙ্গে, এই জয়টার পরে লিভারপুলের সতর্ক হওয়াটা দরকার যে আর কোনো পয়েন্ট লুজ করা যাবে না। এই যে ক্রিস উড যখন গোল করলেন নটিংহ্যাম ফরেস্টের, এরপরে নটিংহ্যাম ফরেস্ট আরও বেশি নিজেদের অর্ধে চেপে গেল, এবং লিভারপুল একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছিল। লিভারপুল
মোহামেদ সালাহ বলেন, সালাহর একটা শট দেখলাম, গোলকিপার খুব ভালো সেভ করেছেন। গোলকিপার এবং ডিফেন্ডার কয়েকটার বাদ দিলে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে এই ম্যাচে জিতেই ফিরতে পারতো। কিন্তু লিভারপুলের এখন এই ব্যাপারটা নিয়ে খুব সতর্ক হওয়া দরকার। তারা যেহেতু সব কম্পিটিশনে টিকে আছে, তাদেরকে আসলে লিগে অন্ততপক্ষে কোনো পয়েন্ট লুজ করা এই ধরনের ম্যাচে এই ব্যাপারটাকে আরেকটু অনিয়মিত করতে হবে, যেভাবে এই বছরটা শুরু হয়েছে সেই ধারা থেকে। এবং লিভারপুল এখনো সবগুলো কম্পিটিশনে আছে, কম্পিট করার জন্য একটু এদিক ওদিক ফোকাস যদি সরে যায় তখন কিন্তু জিনিসটা খুব জটিল হয়ে যেতে পারে। তবে লিভারপুলের যে শেষ পরিসংখ্যানটা সেটা দেখার দরকার, সেটা হচ্ছে যখন লিভারপুল প্রথমার্ধে পিছিয়ে কখনো কোনো একটা ম্যাচ শেষ করতে প্রথম 45 মিনিট শেষ করেছে, সেই ম্যাচেও তারা এখন পর্যন্ত হারেনি। শুধুমাত্র 11টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ তারা হেরেছে প্রথমার্ধে সমতায় থেকে, এবং প্রথমার্ধে যখন তারা এগিয়ে থেকেছে 15টা ম্যাচে কোনো ম্যাচই লিভারপুল হারেনি। মানে যথাযথ নার্ভস অফ স্টিল, এই নার্ভস অফ স্টিলটা আসলে সিজনের শেষ হাফ পর্যন্ত বেসিক্যালি সবগুলো কম্পিটিশনে ধরে থাকতে পারলে আই থিঙ্ক মানে টাইটেল রেসে লিভারপুল ডিজার্ভস। আর্সেনালের অবস্থাও কাছাকাছি, শেষ 5টা ম্যাচের ভেতরে 4টাতে তারা পিছিয়ে পড়েছে এবং তারপর তারা গত রাতে যদিও জিততে পেরেছে, কিন্তু এটা আসলে খুব হেলদি কিছু না হয়তো। লিভারপুল এবং আর্সেনাল এই দুই দলের টাইটেল রেসে কি সমীকরণ দাঁড়াচ্ছে এই নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.